অদূরদর্শিতার কারণে দেশে উন্নত মানের কাঁচা চামড়ার বিপুল সরবরাহ থাকা সত্ত্বেও চামড়া শিল্প বিকশিত হতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ কমপ্লায়েন্সের অভাবে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়াজাত পণ্য 30% কম দামে বিক্রি করতে হচ্ছে। রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে বছরে প্রায় 1000 কোটি টাকার LWG সনদপ্রাপ্ত ফিনিশড চামড়া আমদানি করতে হচ্ছে। এতে প্রতিযোগিতার সক্ষমতায় বিরূপ প্রভাব ফেলছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চামড়া শিল্পের কাঁচামাল কাঁচা চামড়া দেশেই উৎপাদিত হয়। গুণগত মানও বেশ ভালো, আছে তুলনামূলক সস্তা শ্রমও। এত সব সম্ভাবনা থাকলেও রপ্তানি বাজারে কাঙ্ক্ষিত অবস্থানে নেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার প্রায় 47,000 কোটি ডলারের, অথচ বাংলাদেশ থেকে বছরে রপ্তানি হয় মাত্র 122 কোটি ডলারের পণ্য। অর্থাৎ চামড়ার বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা মাত্র 0.26%। রপ্তানিতে পিছিয়ে পড়ার জন্য চামড়া শিল্পের কমপ্লায়েন্স অর্জন করতে না পারাকেই দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। আমরা হাজারীবাগে যখন 2017 সালে ছিলাম, তখন আমাদের যে এক্সপোর্ট ছিল, আজকেও সেই একই রকমের এক্সপোর্ট আছে। 8 বছরে আমাদের কোনো রকমের উন্নতি হয়নি, স্রেফ নন কমপ্লায়েন্সের কারণে। এই নন কমপ্লায়েন্সটা থেকে আমরা যদি এই তকমা থেকে বেরিয়ে না আসতে পারি, আমাদের কোনো ভবিষ্যৎই নেই। চামড়া শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG থেকে স্বীকৃতি পাচ্ছে না সাভারের ট্যানারিগুলো। দেশে LWG সনদপ্রাপ্ত ট্যানারির সংখ্যা মাত্র 6টি, অথচ এ সংখ্যা ভারতে 139, চীনে 103, ইতালিতে 68টি এবং ব্রাজিলে 60টি, এমনকি ভিয়েতনামেও রয়েছে 14টি। ফলে দেশের প্রক্রিয়াজাত চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। যে সময় আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট বাধ্যবাধকতা চলে আসলো, ওই সময় কিন্তু এই ব্র্যান্ড বায়ারগুলো আমাদের দেশ থেকে চলে গেছে। এখন আপনার নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে 60 সেন্ট এবং 70 সেন্টে আমরা বিক্রি করছি, এবং চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে আমরা এই পণ্যগুলো সেল করছি খুব কম মূল্যে। 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়া হলেও এ শিল্প দূষণমুক্ত হয়নি, কারণ বিপুল অর্থ ব্যয় করে নির্মিত CTP চামড়া শিল্পের সব ধরনের বর্জ্য পূর্ণমাত্রায় পরিশোধনে সক্ষম নয়। তাই সাভারের চামড়ানগরীর ট্যানারিগুলো পাচ্ছে না LWG সনদ, এমন অভিযোগ ট্যানারি মালিকদের। আমাদের যে লিকুইড ওয়েস্ট, সলিড ওয়েস্ট নিয়ে আমরা একটা স্ট্রাগল করছি দীর্ঘ 6-7 বছর যাবৎ নতুন চামড়া শিল্প নগরীতে। অন্তত সরকার যদি আরও 300 থেকে 400 কোটি টাকা এই খাতে বিনিয়োগ করে, আমরা মনে করি যে এইগুলো ব্যবস্থাপনা করা সহজ। 300 কোটি টাকার মতো একটা লাগে। 300 কোটি টাকা যদি আমরা এখানে বিনিয়োগ করি, এখানে সরকারের রাজস্ব আয় হতে পারে 2000 কোটি টাকা। তো এর জন্য গত 4 বছর কেন আমরা গজেন্দ্র গমনে যাচ্ছি? CTP সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিসিক চেয়ারম্যান। যে CTP-কে আরো আপগ্রেডেশন, রেক্টিফিকেশন করার জন্য PPA-কে আমরা অলরেডি একটা চিঠি দিয়েছে। তারা ইটাল প্রগতি অথবা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা নেওয়ার জন্য কি কি করা প্রয়োজন যদি হয়, সেটি দীর্ঘমেয়াদী। এছাড়াও আপনারা জানেন, দীর্ঘমেয়াদী হলো যে মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছে, সেকেন্ড আর একটা CTP স্থাপন, সেকেন্ড আর একটা ট্যানারি আমরা সাভারে করতে যাচ্ছি। দেশের রপ্তানি আয়ের 3.80% আসে চামড়া শিল্প থেকে, আর GDP-তে খাতটির অবদান 0.6%। সরকার 2030 সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে 1300 কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।